প্রথমেই জানিয়ে দিব কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা। এবার জানিয়ে দিব ইরানের সঙ্গে পেরে না ওঠায় মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন ট্রাম্প। জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের দুটি বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নিখোঁজ পাইলট উদ্ধার অভিযান ব্যর্থ করার দাবি ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত সামরিক দিক থেকে যতটা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক দিক থেকে তার প্রভাব আরও গভীর ও বহুমাত্রিক হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যে ধাক্কা লেগেছে তা আধুনিক বিশ্ব অর্থনীতির নাজুক বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। এই প্রণালীটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় তৃতীয়াংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে এখানে সামান্য বিঘ্ন বৈশ্বিক বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে সক্ষম। বর্তমান সংঘাতে এই পথ কার্যত অচল হয়ে পড়ায় এর প্রভাব প্রথমে এশিয়ার উৎপাদন নির্ভর অর্থনীতিগুলোর ওপর পড়ে। দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত এবং তাইওয়ানের মতো দেশগুলো জ্বালানি আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীর অচলাবস্থার কারণে এসব দেশের শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কাঁচামাল ও জ্বালানির ঘাটতি সরাসরি তাদের রপ্তানিমুখী শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রতিফলন ইতোমধ্যেই শেয়ার বাজারে দেখা গেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানের বাজারে বড় ধরনের পতন বিনিয়োগকারীদের উদ্বেগেরই বহিঃপ্রকাশ। এদিকে কাতারের রাস লাফান এলএনজি কেন্দ্রে হামলার ফলে এলএনজি উৎপাদন কমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। কাতার বিশ্বে অন্যতম বৃহৎ এলএনজি রপ্তানিকারক হওয়ায় এই উৎপাদন ব্যাহত হওয়া মানেই বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের চাপ সৃষ্টি হওয়া। ফলে এশিয়ার দেশগুলো বিকল্প উৎস খুঁজতে গিয়ে আরও বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছে। ইউরোপের অবস্থাও ক্রমশ জটিল হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধের প্রভাব কাটিয়ে ওঠার আগেই নতুন এই সংকট তাদের জ্বালানি নিরাপত্তাকে আবারও প্রশ্নের মুখে ফেলছে। গ্যাস মজুদ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে। জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো বড় অর্থনীতিগুলো ইতোমধ্যেই বাজারের নেতিবাচক প্রবণতার মুখোমুখি হয়েছে। সবচেয়ে বিতর্কিত দিক হল যুক্তরাষ্ট্রের অবস্থান। দেশটি নিজস্ব জ্বালানি উৎপাদনে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হওয়ায় এই সংকটে তুলনামূলকভাবে নিরাপদ রয়েছে। বরং তাদের নীতি নির্ধারকরা এটিকে একটি অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখছেন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে সেই দৃষ্টিভঙ্গিই প্রতিফলিত হয়েছে, যেখানে তিনি মিত্রদেশগুলোকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, অথবা যুক্তরাষ্ট্রের কাছ থেকে উচ্চ মূল্যে জ্বালানি কিনতে হবে। এই অবস্থান পশ্চিমা জোটের ভেতরে আস্থার সংকট সৃষ্টি করেছে। দীর্ঘদিনের নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। ইউরোপ ও এশিয়ার অনেক দেশই এখন ভাবতে বাধ্য হচ্ছে সংকটের মুহূর্তে যুক্তরাষ্ট্র কতটা নির্ভরযোগ্য অংশীদার। সব মিলিয়ে এই সংঘাত শুধু একটি আঞ্চলিক যুদ্ধ নয়, এটি বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। জ্বালানি নির্ভরতা, সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা এবং ভূ-রাজনৈতিক কৌশলের জটিলতা সবকিছু একসাথে মিলে এমন এক পরিস্থিতির সৃষ্টি করেছে যেখানে ভবিষ্যতে বিশ্ব অর্থনীতি আরও অনিশ্চয়তার মুখোমুখি হতে পারে। এই বাস্তবতা দেশগুলোকে তাদের জ্বালানি নীতি ও সামরিক সম্পর্ক নতুন করে পুনর্বিবেচনা করতে বাধ্য করবে। তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও মার্কিন রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ তুলে ধরেছেন। আল জাজিরাকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্পের আচরণ, ভাষা ও কৌশলগত অবস্থান নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন। ইজাদির মতে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প যে ধরনের আক্রমণাত্মক ও কখনো অশালীন ভাষা ব্যবহার করছেন তা কেবল রাজনৈতিক বক্তব্য নয়, বরং তার ব্যক্তিগত হতাশা ও চাপে থাকার বহিঃপ্রকাশ। তিনি মনে করেন একজন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যে ধরনের সংযত ও কূটনৈতিক ভাষা প্রত্যাশিত, ট্রাম্পের বক্তব্য তা থেকে অনেকটাই বিচ্যুত। এই আচরণ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে। অধ্যাপক ইজাদি তার বিশ্লেষণে বলেন, ট্রাম্প প্রশাসন শুরুতে ধারণা করেছিল যে ইরানের বিরুদ্ধে সামরিক বা কৌশলগত চাপ প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যেই একটি রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটানো সম্ভব হবে।
কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, বরং ইরান প্রতিরোধ গড়ে তুলেছে এবং আঞ্চলিক জোটগুলো সক্রিয় হয়ে উঠেছে। এই ব্যর্থতা ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে বলেই ইজাদি মনে করেন। তিনি আরও বলেন, এই সংকটের একটি সম্ভাব্য পরিণতি হতে পারে ট্রাম্পের পক্ষ থেকে একতরফাভাবে বিজয় ঘোষণা করে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। ইতিহাসে এমন নজির রয়েছে যেখানে রাজনৈতিক নেতারা বাস্তব ফলাফল যাই হোক না কেন নিজেদের সাফল্য হিসেবে তুলে ধরে সংকট থেকে সরে আসার চেষ্টা করেছেন। ইজাদির মতে ট্রাম্পও সেই পথ অনুসরণ করতে পারেন। তবে রাজনৈতিক সমঝোতার প্রসঙ্গে তিনি অত্যন্ত সতর্ক অবস্থান তুলে ধরেন। তার ভাষায়, ট্রাম্পের মতো একজন নেতার সঙ্গে এমন কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন যা ইরানের জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হবে, কারণ তার নীতি নির্ধারণ প্রক্রিয়া অনেকাংশে অনির্দিষ্ট এবং তা প্রায়ই তাৎক্ষণিক রাজনৈতিক লাভের ওপর নির্ভরশীল। সবশেষে ইজাদি জোর দিয়ে বলেন যে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতায় কোনো নেতার পক্ষে যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা সম্ভব নয়। এমন সিদ্ধান্ত ইরানের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না এবং সংশ্লিষ্ট নেতার জন্য তার রাজনৈতিক আত্মহত্যা হিসেবে বিবেচিত হবে। সার্বিকভাবে ইজাদির এই বিশ্লেষণ মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে শুধু সামরিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং রাজনৈতিক মনস্তত্ত্ব, নেতৃত্বের আচরণ ও কূটনৈতিক বাস্তবতার দিক থেকেও বুঝতে সহায়তা করে। এতে স্পষ্ট হয়, এই সংঘাতের সমাধান কেবল শক্তি প্রয়োগে নয়, বরং জটিল রাজনৈতিক সমীকরণ ও আস্থার পুনর্গঠনের ওপর নির্ভর করছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সাম্প্রতিক এক বিবৃতিতে দাবি করেছে যে ইরানের দক্ষিণাঞ্চলীয় ইস্ফাহান অঞ্চলে সংঘটিত এক সামরিক অভিযানে তারা যুক্তরাষ্ট্রের একাধিক আকাশযান ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই দাবি অনুযায়ী অভিযানে যুক্তরাষ্ট্রের দুটি C-130 হারকিলিস পরিবহন বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার গুড়িয়ে দেওয়া হয়েছে। যদিও এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও ঘটনাটি আঞ্চলিক উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। ঘটনার পটভূমিতে জানা যায়, এর আগে একটি F-15 যুদ্ধবিমান ইরানের আকাশসীমায় ভূপাতিত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। সেই বিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের উদ্দেশ্যে মার্কিন বাহিনী একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, ওই উদ্ধার অভিযানের সময়ই ইরানি বাহিনী পাল্টা হামলা চালায়, যার ফলে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারে। IRGCর মুখপাত্র দাবি করেছেন, মার্কিন বাহিনী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করলেও ইরানের গোয়েন্দা নজরদারি এবং প্রতিরক্ষা প্রস্তুতি এতটাই শক্তিশালী ছিল যে তারা দ্রুত ওই অভিযান শনাক্ত করে ফেলে। এরপরই লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে উদ্ধারকারী দলের আকাশযানগুলোকে ধ্বংস করা হয়। তাদের বক্তব্য অনুযায়ী এটি ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রদর্শন। এই ঘটনার পর দক্ষিণ ইস্ফাহান অঞ্চলে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের উপস্থিতি বেড়েছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে আশপাশের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে উল্লেখযোগ্য বিষয় হল, যুক্তরাষ্ট্র এখনও পর্যন্ত এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি। সাধারণত এমন সংবেদনশীল সামরিক ঘটনার ক্ষেত্রে মার্কিন প্রশাসন তথ্য প্রকাশে সতর্ক থাকে, বিশেষ করে যখন তা চলমান অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে IRGCর দাবি কতটা সঠিক তা নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন রয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও এ সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। বিশ্লেষকদের মতে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান ছায়াযুদ্ধ দীর্ঘদিন ধরেই আঞ্চলিক নিরাপত্তাকে অস্থিতিশীল করে রেখেছে, আর সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি IRGCর দাবি সত্য হয়ে থাকে, তবে এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের কৌশলগত ধাক্কা হিসেবে বিবেচিত হবে। একই সঙ্গে এটি ইরানের সামরিক সক্ষমতা এবং প্রতিরক্ষা প্রস্তুতির একটি শক্ত বার্তা হিসেবেও দেখা হবে। তবে তথ্যের স্বচ্ছতা এবং স্বাধীন যাচাই ছাড়া এই ধরনের দাবিকে চূড়ান্তভাবে গ্রহণ করা কঠিন। সব মিলিয়ে ইস্ফাহানের এই ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে। প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, কিন্তু এর ফলে সংঘাতের বিস্তার এবং বড় ধরনের যুদ্ধের ঝুঁকি ক্রমেই বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই উত্তেজনাকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এবং একটি বৃহত্তর সংঘাতে রূপ নেওয়া থেকে বিরত রাখা যায়।
ইরান সম্প্রতি দাবি করেছে যে নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের উদ্দেশ্যে পরিচালিত একটি বিশেষ সামরিক অভিযান তারা সফলভাবে প্রতিহত করেছে। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে সংঘটিত এই অভিযানে যুক্তরাষ্ট্রের একাধিক আকাশযান ধ্বংস করা হয়েছে বলে তাদের দাবি। ইরানি পক্ষের ভাষ্যমতে একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র জরুরি ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানের অংশ হিসেবে কয়েকটি হেলিকপ্টার ও পরিবহন বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করলে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়। এই প্রতিরোধ অভিযানে অংশ নেয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আরতেশ, বাসিজ এবং পুলিশ বাহিনী। ইরানি সূত্রগুলো বলছে, এই সমন্বিত অভিযানের ফলে যুক্তরাষ্ট্রের দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি C-130 হারকিউলিস ধ্বংস করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী এসব আকাশযান ইস্পাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত হয়ে আগুনে পুড়ে যায়, যার দৃশ্য স্থানীয়ভাবে প্রত্যক্ষ করা গেছে। ইরানের মুখপাত্র এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই ঘটনার তুলনা টেনেছেন অপারেশন ঈগল ক্লয়ের সঙ্গে, যা ১৯৮০ সালে তেহরানে জিম্মি সংকটের সময়ে মার্কিন বাহিনীর একটি ব্যর্থ উদ্ধার অভিযান ছিল। সেই অভিযানের মতোই বর্তমান ঘটনাকেও তিনি ঐশ্বরিক সহায়তায় অর্জিত বিজয় হিসেবে বর্ণনা করেন। এদিকে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন বলে ইরানি পক্ষ অভিযোগ করেছে। তাদের দাবি, ট্রাম্প প্রশাসন ঘটনাটিকে সফল হিসেবে তুলে ধরে প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি আড়াল করতে চাইছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত পেন্টাগন বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই ধরনের পরস্পর বিরোধী দাবি চলমান সংঘাতের একটি সাধারণ বৈশিষ্ট্য, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্তিশালী দেখাতে তথ্যযুদ্ধ চালিয়ে যায়। বাস্তব ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার প্রকৃত চিত্র জানতে নিরপেক্ষ সূত্রের যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি ইরানের দাবি আংশিক বা পুরোপুরি সত্য হয়, তাহলে এটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলবে। একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নিয়ে প্রশ্ন উঠতে পারে, অন্যদিকে ইরান তাদের প্রতিরক্ষা ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে আঞ্চলিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার চেষ্টা করবে। সব মিলিয়ে ইস্পাহানের এই ঘটনাকে ঘিরে পরিস্থিতি এখনও অত্যন্ত স্পর্শকাতর। আন্তর্জাতিক সম্প্রদায় গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ এই ধরনের সংঘাত দ্রুতই বৃহত্তর আঞ্চলিক বা বৈশ্বিক সংকটের রূপ নিতে পারে।